15 মার্চ সকাল 11টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছে। ওই দিন তো জামাত ইসলামী বা এনসিপি আবার আসবে। তো রাষ্ট্রপতির ভাষণের পরে তো আবার আলোচনা হবে, ধন্যবাদ প্রস্তাব হবে। যে ভাষণকে কেন্দ্র করে তারা ওয়াকআউট করলো, ওই দিন আবার তো শুরু হবে রীতি অনুযায়ী। বিষয়টা তখন আবার কি একটা কি আর হবে বলেন, রাষ্ট্রপতির ভাষণটা হবে গৃহীত হবেই তো। হ্যাঁ, তারপর আলোচনার পরিপ্রেক্ষিতে হ্যাঁ, গৃহীত হইলে লাগে কি, সিঙ্গেল মেজরিটি বলেন আর 2/3 মেজরিটি বলেন, সবই তো সরকারের আছে। সুতরাং যারা পার্লামেন্টে আসবে বিরোধী দল, তারা হয়তো বিভিন্ন গ্রাউন্ডে, আজকে আমি যে কথাগুলো বললাম সেই প্রশ্নগুলো আনা উচিত। এটা তো ওনার ভাষণে আসে নাই। স্পিকার কোথায়, 17 মাস পর নির্বাচন, আলোচনা হওয়া উচিত, এগুলো ডেফিনেটলি হওয়া উচিত। এটা কৈফিয়ত দেওয়া উচিত। এখন সেটা নিয়ে তো বিরোধী দল আলোচনা করতে পারে, করতে পারে, করার পর এবং তাকে সমর্থন না করে আবার ওয়াকআউট করতে পারে। কারণ আপনি সমর্থন এটা তো সেকেন্ডারি, কিছু আসে যায় না। কিন্তু আমি একটা লক্ষণীয় বিষয় দেখেন, আমি সরকারের কতগুলো বিষয়ের দিকে আমি তাকাই। আজকে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বলতে একজন আছে, মন্ত্রী আছে, ওই আইন, বিচার এবং সংসদে। আমরা যে এই সংসদ অধিবেশনটা হইল প্রাথমিক, আমরা কিন্তু আইনমন্ত্রীর কোথাও কোনো চেহারা দেখি নাই, কোনো বক্তব্য পাই নাই। তার রোলটা তাহলে কি? মানে আমি কেন কথাটা বললাম, অধ্যাদেশগুলো তুলেছেন, অধ্যাদেশগুলো উনি তুলেন, 133টা অধ্যাদেশ, সেটা তুলেন উনি, সেটা আইনমন্ত্রী হিসেবে করেছেন। কিন্তু এই পার্লামেন্টের অধিবেশনটা বসবে, পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মন্ত্রীই তো সেক্ষেত্রে আমি তার তেমন কোনো উদ্যোগ আমি দেখি নাই। মানে এটা আমার কাছে মনে হয় কি, যে ভিতরে একটা লড়াই বোধহয় চলতেছে। কেন বলছি, যেমন ধরেন একটা অ্যাটর্নি জেনারেল এখনো নিয়োগ হয় নাই, অ্যাটর্নি জেনারেল কিন্তু এখনো নিয়োগ হয় নাই। বলতে পারেন যে ভারপ্রাপ্ত দিয়ে চলতেছে। তো আপনি যেখানে গভর্নর পাল্টায় ফেলাইলেন, আপনি যেখানে চিফ প্রসিকিউটর পাল্টাইলেন, রাষ্ট্রের প্রধান আইনবিদ কেন দিতে পারলেন না? এটা অন্তর্কলহ, একটা লড়াই চলতেছে মনে হয়। কেননা আমি দেখলাম আইনজীবী ফোরামের একটা ইফতার পার্টিতে, সেই ইফতার পার্টিতে দেখলাম আজকে ডেপুটি স্পিকার যিনি ছিলেন কায়সার কামাল ছিলেন, জয়নাল আবেদিন সাহেব ছিলেন, মাহবুদ্দিন খোকন সাহেব ছিলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ছিলেন, বাট উনি ছিলেন না এই আইনমন্ত্রী। উনি কিন্তু লয়ের ছাত্র, অ্যাটর্নি জেনারেল ছিলেন, বিচার বিভাগের মানে আইন ও বিচার বিভাগের মন্ত্রী উনি। ডেফিনেটলি ওনার থাকার কথা, কিন্তু থাকলেন না। এখন এটা নিয়ে আমাকে এটা দৃশ্যমান যে জিনিসটা দেখা যায়, তাতে মনে হয় কোথাও যেন একটা শীতল লড়াই চলছে। এটা তো ভালো লক্ষণ নয়। একটা সরকার যে শুরু হইলো, তাতে এটা ভালো লক্ষণ নয়। সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি।